রুটি খেতে হলে কী তরকারি দিয়ে খাওয়া হবে সেটা নিয়ে খুব মাথা হেডেক থাকে রাত হলেই, মানে কী করব। আর এখন তো গরমকাল, পটল ছাড়া আর ঝুড়িতে কিছুই থাকে না। পটল খেতে খেতে মানে পটল তোলার সময় হয়ে যায় মনে হচ্ছে এরকম। পটল আমার কর্তা ভালোই বাসে না, তবু কী করব। পটলের এই নতুন রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। পটলটা আমি কেটে নিয়েছি আগে থেকে, দেখো একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে। তার সাথে পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পটলের রেসিপিটা তৈরি করব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। দেখো তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলেই করব রান্নাটা আমি। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো। রুটি দিয়ে খেতে এই তরকারিটা ভালোই লাগে, রুটি পরোটা দিয়ে। একবার তোমরা করে খেয়ে দেখবে, মানে ভালো লাগবে তোমাদের কাছে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পটলগুলো দিয়ে দেবো। একদম জল ছাড়া এই তরকারিটা হবে, জল দেবো না আমি একটু। এমনি পটল, তার মধ্যে আবার জল দিলে পটলটা আবার বিশ্রী লাগে খেতে। দেখো গরমের দিনে রুটি খাওয়ার খুব সমস্যার, প্রতিদিনই দই দিয়ে খেতে চায় না, তো এক এক দিন এক এক রকম করি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হলুদ দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এটাকে। এবার লবণ হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে একটু ভাজবো। 5 মিনিটের মতো ভেজে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলবো আমি। দেখো 10 মিনিট পর ঢাকনাটা তুলেছি। পেঁয়াজ আর পটল একদম মাখামাখি হয়ে গেছে। দেখো পটলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি, ঘরে যদি তোমাদের ম্যাগির মশলা থাকে তাহলে একটু দিয়ে দেবে, ভালো লাগবে, আর একটু টেস্ট বাড়বে। আর না থাকলে না দেবে। দেখো আমি একটু ম্যাগির মশলা দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে, গন্ধটাও খুব ভালো আসবে। এই হচ্ছে রুটি খাওয়ার রাতের তরকারি। এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, কেমন হয় জানিও আমাকে। আমাদের তো ভালো লাগলো খেতে। এই দিয়েই আজকে রাতে রুটি খাওয়া হবে। এই দেখো পটল চচ্চড়ি রেডি আমাদের।